১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বাংলাদেশ ছিনতাই হয়ে গিয়েছিল। ১৯৮১ সালে সেই দেশকে আবার ফিরিয়ে এনেছিলেন শেখ হাসিনা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এমন মন্তব্য করেছেন ইতিহাস গবেষক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। তবে এখনও অনেক প্রত্যাশা পূরণ হয়নি বলেও আক্ষেপ তার। আলোচনায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা বলেন, শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই দেশে আজ যোগাযোগ খাতে অভাবনীয় উন্নয়ন হয়েছে। সাইদুল ইসলামের রিপোর্ট। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস যোগাযোগ খাতে অভাবনীয় উন্নয়ন শীর্ষক এই আলোচনার আয়োজন করে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম বাংলাদেশ। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন ও যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান। সরকারের নেওয়া মেগা প্রকল্পগুলো দেশের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে, তবে প্রকল্পগুলো পরিকল্পনায় আরও গভীর হওয়া দরকার বলে মনে করেন তিনি। অবকাঠামো যেটা আমরা বললাম যে একটা লিঙ্কেজ তৈরি করেছে, কিন্তু তার আশেপাশে যে ফরওয়ার্ড লিঙ্ক থাকার কথা সেটা কিন্তু দ্রুত করতে হবে। যেমন যমুনা সেতু ১৯৯৮ সালে করা হয়েছে, ২৫ বছর পর আমরা 4 লেনে উন্নতি করছি। অবশ্যই উত্তরবঙ্গের জিডিপি বেড়েছে, কিন্তু 4 লেন সড়ক যদি আরও আগে তৈরি করা হতো হয়তোবা জিডিপির গ্রোথটা আরও বেশি হতো। আলোচনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শেখ হাসিনা ফিরে না এলে দেশের আজকের যে উন্নয়ন চিত্র সেটি সম্ভব হতো না। জননেত্রী শেখ হাসিনা এসে আবার আমাদের দ্বিতীয় মুক্তির ডাক দিলেন, এবং এই দ্বিতীয় মুক্তির ডাকের যে প্রতিফল কি কি আজকে আমরা এই যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন, এই উন্নয়নের মধ্য দিয়ে আমরা পেয়েছি। আমি জেলা শহরে যখন পড়াশোনা করি 20 মাইল পর আমাকে হেঁটে আমাকে ওই স্কুলে আসতে হইতো। এমন উন্নয়ন হয়েছে যে আমার ঘরে গাড়ি যায়। বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমি তরুণদেরকে শপথ নিতে বলবো, কোন ষড়যন্ত্রকারীকে এদেশে যাতে আর স্থান দেওয়া না হয়। আলোচনায় বিশিষ্ট ইতিহাস গবেষক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, শেখ হাসিনার কাছে দেশ অনেক কিছু পেয়েছে, তবে তার কাছে আরও প্রত্যাশাও আছে। স্বদেশ তো ছিনতাই হয়ে গিয়েছিল অবৈধ দুটো দলের হাতে, যারা মুক্তিযুদ্ধে চেতনার সঙ্গে কোনো সময় সম্পৃক্ত ছিল না। শেখ হাসিনা না ফিরলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফিরে পেতাম না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার কাছে আমার দাবি একটি, আপনি সংবিধানের ৭(১) ধারা অনুযায়ী বঙ্গবন্ধুর ইচ্ছা অনুযায়ী এদেশ তৈরি করুন। আগামীর ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়তে ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞান চর্চার পাশাপাশি সঠিক ইতিহাস চর্চারও পরামর্শ দেন আলোচকরা। এই দেশকে নিয়ে হেলাফেলা করা যায়। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।